হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়া যারা ইউজ করতে, যেমন ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম, তাদের মধ্যে কেউ না কেউ একবার হলেই পলিগ্রাম টিভি চ্যানেলের নাম শুনেছে। পলিগ্রাম টিভি চ্যানেল হলো একটা বাংলা নাটকের ভিডিও চ্যানেল, যেটার মধ্যে অনেক বাচ্চারা কাজ করে থাকে। এই চ্যানেলে কিছু গোপন তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যারা যারা আমার চ্যানেলে নতুন আসুন, তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটা যারা দেখছেন, তারা সবাই এই ভিডিওটা স্কিপ না করে দেখে যাবেন, তাহলে মজার এই ভিডিওটা উপভোগ করতে পারবেন। তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো, যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক আর অন্যান্য প্ল্যাটফর্ম আছে, যারা ইউজ করছো তারা হয়তো পলিগ্রাম টিভি চ্যানেলের নামটা একবার না একবার হলেও শুনেছো। পলিগ্রাম টিভি চ্যানেল হচ্ছে একটা নাটকের চ্যানেল, যেটার মধ্যে অনেক বাচ্চারা কাজ করে এবং অনেক ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে। তো সেই চ্যানেলটা বর্তমানে 15 মিলিয়নেরও প্লাস সাবস্ক্রাইব করে ফেলেছে, এবং সেখান থেকে রবিউল শেখ চ্যানেলের উনি মাসে কোটি টাকার উপরে ইনকাম করে থাকে। এবং সেখানে কাজ করে আজকের দিনে অনেক ছেলে মেয়ে আছে যারা গরিব ঘর থেকে বিলং করতেন, আজকের দিনে পলিগ্রাম টিভিতে কাজ করে মাসে লাখ টাকা ইনকাম করছে। তো তাদের মধ্যে কয়েকজন শফিক, টনি, রিয়াজ, পল্লবী, সালমা, রিদ্ধি এবং আরো বলতে পারো অনেক রয়েছে, তুহিনা, এরকম অনেক গরিব ঘরের ছেলে মেয়ে রয়েছে যারা যাদের লাইফস্টাইল পরিবর্তন করতে পেরেছেন। কিন্তু বর্তমানে পল্লিগ্রাম টিভিতে এমন কি চলছে যার জন্য পল্লিগ্রাম টিভি থেকে চলে যাচ্ছে অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, যেমন বলতে পারেন ঋদ্ধি চলে গেছে, আমাদের পল্লবী চলে গেছে, এরপরে বলতে পারেন আমাদের বর্ষা চলে গেছে, এবং সবচেয়ে জনপ্রিয় অভিনেতা শফিকও পল্লিগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দিয়েছে, এবং বর্তমানে শোনা যাচ্ছে পল্লিগ্রাম টিভি থেকে টনিকেও বাদ দিয়ে দেবে। তো এইসব কেন হচ্ছে? তো এই সকল মূল হচ্ছে, আমরা সবাই জানি যে যে কোনো সেক্টরে কাজ করি, কোনো দোকানে কাজ করি, কোনো কোম্পানিতে কাজ করি, কোনো মোবাইল স্টোরে কাজ করি, কিছু ওই সেই দোকানের বা সেই কোম্পানি কিছু রুল রেগুলেশন থাকে। যেমন ইউটিউবেও কাজ করলে ইউটিউবের রুলগুলো ফলো করতে চলতে হয়। তো সেই রকম পলিগ্রাম টিভির ওনার রবিউল শেখ কিছু নিয়ম বানিয়েছেন, এবং সেটা পলিগ্রাম টিভিতে যারা কাজ করে তাদেরকে বলেছেন যে এই রুল রেগুলেশন গুলো ফলো করতে পারলে আমার চ্যানেলে কাজ করতে পারবে। সেই রুল রেগুলেশন যারা ফলো করছে তারা পলিগ্রাম টিভিতে আছে। তো সেই রুল রেগুলেশনের মধ্যে আমি দু তিনটা রেগুলেশন আপনাদের মধ্যে তুলে ধরবো। যেমন প্রথম রুল রেগুলেশন হচ্ছে, পলিগ্রাম টিভিতে যারা কাজ করবে তারা অন্য কোনো চ্যানেলে বা অন্য তাদের পার্সোনাল কোনো চ্যানেলে ভিডিও বানাতে পারবে না বা ইন্টারভিউ দিতে পারবে না। এটা প্রথম স্টেপ, প্রথম রুলের মধ্যে প্রথম রুল করে। এবং 2 নম্বর যে রুল হলো, সেটা হলো পলিগ্রাম টিভিতে থাকা ছেলে মেয়ে একে অপরের সাথে প্রেমের প্রস্তাবে বা প্রেমের বন্ধনে আবদ্ধ হতে পারবে না। যদি এটা ঘটে বা পলিগ্রাম টিভি চোখে পড়ে তাহলে তাদের দুজনকে পলিগ্রাম টিভি থেকে বরখাস্ত করা হবে। এরপরে আরেকটা রুল রেগুলেশন হলো, পলিগ্রাম টিভিতে কাজ করা ছেলে মেয়ে কখনো তাদের পলিগ্রাম টিভির পার্সোনাল ভিডিওগুলো অন্যান্য কোনো চ্যানেলে আপলোড দিতে পারবে না বা লিক করতে পারবে না। যদি লিক করে থাকে সেটা পলিগ্রাম টিভি জেনে যায়, তাহলে তাদেরকে পলিগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দেবে। এইরকম আরো অনেক রুল রেগুলেশন আছে। আমি প্রধান রুল রেগুলেশন গুলো এগুলো বললাম, এবং এগুলো হুবহু না হয়তো পলিগ্রাম টিভির সেই রেগুলেশনের মধ্যে, কিন্তু এরকম রেগুলেশন পলিগ্রাম টিভিতে আছে। তো এই রেগুলেশনের জন্য পলিগ্রাম টিভি বিখ্যাত, এবং সেই রেগুলেশন গুলো হয়তো পলিগ্রাম টিভির যে নায়কগুলা বা নায়িকাগুলা বর্তমানে বাদ করেছে তারা হয়তো ফলো করে নাই, যার জন্য পলিগ্রাম টিভি তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। তো মূলত এই জন্য পলিগ্রাম টিভি থেকে অনেক অনেক ভালো অনেক অভিজ্ঞ নায়ক নায়িকারা বাদ করছে, তো রুল রেগুলেশন ফলো না করার জন্য। তো পলিগ্রাম টিভির ভিডিওগুলো আমার অনেক ভালো লাগতো, অনেক মজা লাগতো, অনেক পলিগ্রাম টিভির ভিডিও প্রায় দেখতাম। কিন্তু বর্তমানে সঠিক বের হয়ে যাওয়ার পর থেকে আমি পলিগ্রাম টিভির ভিডিও একটাই দেখি না বা দেখি না, আমার ভালো লাগে। এখনকার ভিডিওগুলো হচ্ছে প্রেম প্রীতি নিয়ে, তাই আমি সেই প্রেম প্রীতি ভিডিওগুলো দেখি না বা আমার ভালো লাগে না। যারা যারা পলিগ্রাম টিভির ভিডিও দেখেন আমার কমেন্টে জানাবেন, এবং যারা যারা বর্তমান সঠিককে পলিগ্রাম টিভিতে ফিরে পেতে চান তারাও আমার কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি এই ভিডিওটা সবার ভালো লেগেছে। একটু যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।